পা ফাটা দূর করতে চাইলে আজকে এই রেমেডিটা ট্রাই করে ফেলুন। হ্যালো এভরিওয়ান, বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি টিপস ভিডিও দেখার জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব, যা শীতে অনেক উপকারে আসবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। নিয়ে নিচ্ছি এক ফালি লেবু, সাথে যে কৌটোটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আছে খাবার সোডা। খাবার সোডা শুধু খাওয়া যায় না, অনেক কাজে ব্যবহার করা যায়। ত্বকের যত্ন এটা অনেক বেশি কাজ করে। খাবার সোডা নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ। তারপর এটার উপরে দিয়ে দেব লেবুর রসটা চেপে। দুটি টিপসে দেখাচ্ছি, মানে দুইটি স্টেপে দেখাবো। দুইটা টিপসে যদি একবারে আপনি ফলো করেন, দেখবেন এক রাতের মধ্যে অনেক বেশি ভালো ফলাফল পাচ্ছেন। লেবু রসটা দেওয়ার সাথে সাথে খাবার সোডার মধ্যে ফেনা ফেনা ভাব চলে আসছে। এখন এটাকে নেড়ে চেড়ে, যেখানে আপনার ফাটা দাগ আছে, রক্ত বের হওয়ার সমস্যা আছে, সেখানে একটু জ্বলাপোড়া ভাব আসবে। সর্বপ্রথম যখন আপনি দিবেন, একটু সহ্য করে আপনাকে সুন্দরভাবে মাসাজ করে নিতে হবে। যদি চামড়াটা মোটা থাকে, ব্রাশ দিয়ে জুড়ে জুড়ে ঘষবেন। আর যদি ব্যথা অনুভব হয় বা জ্বলাতো শুরু হয়, কারণ হচ্ছে খাবার সোডা আর লেবু রস এমনিই কিন্তু কাটা জায়গায় দিলে অনেক বেশি জ্বলা শুরু হয়ে যায়। তাই সর্বপ্রথম আপনি একটু কষ্ট সহ্য করে যদি দিতে পারেন, অনেক ভালো উপকারে আসবে। প্রথমে এটা দেওয়ার পর ত্বকটা অনেক বেশি নরম হবে এবং জীবাণু ধ্বংস হবে। তারপর দ্বিতীয় স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে মাসাজ করে কিছুক্ষণ রেখে দেবেন, রেখে দিয়ে মুছে নেবেন। দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুছে নেওয়ার পর আপনি দ্বিতীয় স্টেপে চলে যাবেন। সপ্তাহে একদিনও যদি আপনি দেন, দেখবেন অনেক ভালো ফলাফল পাচ্ছেন। এটাকে মিশিয়ে রেখে যে পরবর্তীতে ব্যবহার করবেন সেটা কিন্তু হবে না। সাথে সাথে তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন, কারণ এটা অ্যাক্টিভিটিটা কিছুক্ষণ থাকে, পরে কিন্তু এটা দাগটা থাকে না। এভাবে দেওয়ার পর এখন দেখুন দ্বিতীয় স্টেপে চলে আসলাম। নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। পা হাতে ব্যবহার করার জন্য রান্না হলুদ আপনি ব্যবহার করতে পারবেন, তবে মুখের ক্ষেত্রে আপনি রান্নার হলুদ কখনোই ব্যবহার করবেন না। এতে আপনার মুখে যদি ব্রণের সমস্যা বেশি থাকে, তাহলে ইনফেকশন হতে পারে, বা জলাভাব হলে ফুলে যাবে, বা অনেক বেশি কষ্ট হবে, বা উপকারের চাইতে অপকারিতা হবে। তাই রান্নার হলুদ মুখে ব্যবহার না করে আপনি পায়ে ব্যবহার করতে পারবেন, হাতে, গলা, ঘাড়ে ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ার সঙ্গে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এখন একটি ক্রিমের মতো তৈরি করে নেব। এখানে কোনো পানি দিচ্ছি না। অলিভ অয়েল তেল আপনার হাতের কাছে না থাকলে আপনি চাইলে সরাসরি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেলের পরিবর্তে সরিষা তেলও ব্যবহার করা যাবে, তবে অলিভ অয়েলের গুণাগুণটা আরও বেশি ভালো পাওয়া যায়। যদি থাকে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, অন্য তেল দিলেও হবে। এমন করে দিতে হবে যেন সুন্দরভাবে হলুদটা একবার একটু নরম হয়, ক্রিমি ক্রিমি একটি ভাব আসে। যখন এরকম ক্রিমি ক্রিমি ভাব আসবে, এই হলুদ আর তেলটা মিশিয়ে কিন্তু আপনি রেখে ব্যবহার করতে পারবেন। এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি মিশিয়ে একটি কৌটোয় রেখে দিবেন। এইভাবে সারা রাতের জন্য লাগিয়ে রাখবেন। এভাবে দেওয়ার পর যে কোনো একটি পলিথিন দিয়ে একটু মুড়ে নেবেন। যদি রাখতে পারেন তাহলে এক রাতে অনেক ভালো ফলাফল পাবেন। আর যদি আপনি ভালো ফলাফল পেতে চান, সপ্তাহে ৩ দিন অথবা প্রতিদিন ৭ দিন পর্যন্ত ট্রাই করলে আর কখনোই পা ফাটবে না। আর যদি ফেটেও যায়, সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। রক্ত পড়ার সমস্যা থাকলে বা আঙুলে চেপার ঘাও যদি থাকে, আপনি এই টিপস ফলো করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসতে পারে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।